হাই বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়া অবশ্যই আমিও কিছু ভালো আছি। একটা কথা বলার জন্য আইলাম। আমার এত টেনশন, একটার পর একটা টেনশন আয়ে থাকে। আমি ভাবতেছি এই টেনশন যে দেয় তার কাছে আমার এই ঠিকানাটা দিল এরা। একটার পর একটা টেনশন আমার দিয়েই থাকে। এক টেনশন দূর করার সাথে সাথেই নেক্সট আরও একটা টেনশন আয়া হাজির। টেনশন ডে এই খবরটা দিল এরা, আমার ঠিকানাটা দিল এরা, যে অমুকখানে নুরুল থাকে, এই নুরুলের কাছে তুমি যাও। আশা করি যে আমার কাছে টেনশনটা পাঠান, সেই পাঠানেওয়ালার কাছে আমি অনুরোধ আশা করি, কই আপনি আমার কাছে এই টেনশন পাঠাবেন না। অনেক টেনশন সহ্য করছি, আর টেনশন সহ্য করার তো মানে অকাত রাখি না। এত টেনশন গ্রহণও করতে পারবো না, বা আমি এত ভার সহ্য করতে পারবো না। তার জন্য আমি টেনশন যে দেয় তার কাছে আমি অনুরোধ করি এই টেনশনটারে আমার কাছ থেকে দূরে রাখেন। আজকে জন্মের পর থেকে টেনশন টেনশন টেনশন, এত টেনশন নিয়ে কি আর জীবন চলে বা জীবন বাঁচানো যায় নাকি? তো টেনশন আপনি যেই হন না কেন, আপনি অল্প আমার কাছ থেকে অল্প দূরে থাকেন। আমি আর এত টেনশন নিতে পারতেছি না। তো বহুত টেনশন আমাকে দিছেন। তো আমার চেয়েও আরও অনেক মানুষের টেনশন আছে। তারপরেও একজন মানুষ এক রকমের থাকে, কত টেনশন বেশি নিতে পারে, কত হলো কম নিতে পারে। সেই আমিও অল্প কম নিতে পারি, যার জন্যে আমি আর টেনশন নিতে পারতেছি না। তো আপনার কাছে হাজার হাজারবার অনুরোধ করি, দোয়া প্রার্থনা করি, আপনি টেনশন যে দেন সেই তার কাছেই আমি অনুরোধ করি টেনশনটাকে আপনি আমার বাকি যত জীবন আছে সেই জীবনটার কাছ থেকে অনেক দূরে পাঠাই দেন। টেনশন আর আমার এত সহ্য হয় না। আমার কিছু এই বর্তমান শাস্তি থেকে রক্ষা করুন, আর আমি যাতে ফুর্তি তামসা আনন্দের মাঝখানে থাকতে পারি। তো যার জন্যে আমি সোশ্যাল মিডিয়াতে কিছু আয়া অল্প বক বক বলার জন্য অল্প চেষ্টা করতেছি। তো আপনারা কিছু খারাপ মনে করবেন না। তো এটাই আমার কাছে অনুরোধ। টেনশন টেনশন তো আল্লাহই দেয়, যাই হোক আল্লাহর কাছেই আমি প্রার্থনা করলাম, আল্লাহ তুমি আমার টেনশন আর দিও না। টেনশন তুমি অনেক দিছ, এখন যতদিন বসে থাকবো সেই কতদিন তুমি টেনশন থেকে আমাকে দূরে রাখো, শান্তিতে রাখো। এটা তোমার কাছে অনুরোধ। হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম।